আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর রোকসানা আফরোজ। আমি একজন ইউরোলজিস্ট। দেশে এবং দেশের বাহিরে থেকে যারা আজকে আমাকে শুনছেন সকলকে স্বাগতম। আজকে খুব কমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হলো প্রস্রাবের জ্বালাপোড়া। প্রস্রাবের জ্বালাপোড়া ফেস করেননি এরকম মানুষ খুব কমই আছে। শিশু থেকে বৃদ্ধ সবার এই সমস্যা হতে পারে। এখন আসি আমাদের যেটি কমন বদ্ধমূল একটি ধারণা, সেটি হলো আমাদের ধারণা প্রস্রাবের জ্বালাপোড়া মানেই প্রস্রাবে ইনফেকশন হয়েছে, কিন্তু বিষয়টি মোটেও সঠিক নয়। সকল ক্ষেত্রে প্রস্রাবের জ্বালাপোড়া মানেই কিন্তু প্রস্রাবের ইনফেকশন হওয়া নয়। আমরা কি করি? প্রস্রাবের জ্বালাপোড়া হলেই নিজে নিজেই অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলি, অথবা একজন ফার্মাসিস্টের কাছে চলে যাই, ঔষধের দোকানদারের কাছে গিয়ে আমরা বলি যে আমার প্রস্রাবের ইনফেকশন, প্রস্রাবের জ্বালাপোড়া হচ্ছে, আপনি অ্যান্টিবায়োটিক দেন। উনি হয়তো একটি অ্যান্টিবায়োটিক বা দুটি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, আমরা ডোজ কমপ্লিট করছি বা করছি না। এতে কিন্তু ক্ষতি অনেক হচ্ছে, কারণ যদি ইনফেকশন না থাকে অকারণে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, উপরন্তু যে রোগের কারণে জ্বালাপোড়া হচ্ছে সেটিও সঠিকভাবে নির্ণয় হচ্ছে না। এখন আসি আমরা যে প্রস্রাবের জ্বালাপোড়া কেন হচ্ছে, সবার মনে যে প্রশ্নটি। নাম্বার 1 আসি যে সবচেয়ে কমন কারণ কিন্তু প্রস্রাবের ইনফেকশন। প্রস্রাবের ইনফেকশন হলে প্রস্রাবের জ্বালাপোড়ার পাশাপাশি আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে, জ্বর থাকতে পারে, প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে, ঘোলাটে প্রস্রাব হতে পারে, আরও অনেক কিছু উপসর্গ থাকতে পারে। 2 নম্বর কারণ যদি আমি চিন্তা করি, সেটি হলো যে পরিমিত পানি পান না করা। যেমন অনেকে যদি অতিরিক্ত গরমে কাজ করেন বা বাহিরে অনেক ঘোরাঘুরি করেন, গরমে অনেক সোয়েটিং হয়ে যায়। রমজান মাস আমরা যারা রোজা রাখি, আর রোজা রাখার কারণে দিনের বেলায় পানির পরিমাণ কম পান করা হয়, দিন শেষে ডিহাইড্রেশন হয়, পানি শূন্যতা দেখা দেয় এবং প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। আরেকটি কারণে প্রস্রাবের জ্বালাপোড়া হতে পারে, সেটি হলো যে আপনার ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম নামে একটি রোগ আছে, যে ক্ষেত্রে ইনফেকশন থাকে না কিন্তু মনে হবে যে প্রস্রাবের জ্বালাপোড়া করছে। কখনো কখনো এসব রোগীদের এই সঙ্গে মলদ্বারে জ্বালাপোড়া বা বাওয়েল রিলেটেড কিছু সিমটম থাকে, কারো কারো ক্ষেত্রে সাইকোসেক্সুয়াল কিছু ডিসঅর্ডার থাকে, অনেকে দেখা যায় মানসিক দুশ্চিন্তায় ভোগেন। প্রস্রাবের জ্বালাপোড়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে যে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত থাকা বা মানসিক অস্থিরতা। আজকাল কিন্তু মানসিক অস্থিরতা মানুষের মধ্যে অনেক বেশি, সব কিছু নিয়েই মানুষ স্ট্রেসে থাকেন। তো যারা অত্যধিক স্ট্রেসে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যথাজনিত সমস্যাগুলো আরও বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, তাহলে প্রস্রাবের জ্বালাপোড়া হলে আমরা কি করব? প্রথমত বলি যে আপনাকে একজন চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে। প্রিফারেবলি আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করবেন। কেন গ্রহণ করবেন? কারণ উনি আপনার রোগ সংক্রান্ত ইতিহাস নেবেন, আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, আপনার কিছু হয়তো ল্যাবরেটরি পরীক্ষা এবং আলট্রাসোনোগ্রাম এগুলোও দেবেন। দেওয়ার পরে উনি একটি সিদ্ধান্তে আসবেন যে আপনার প্রস্রাবের জ্বালাপোড়াটি ইনফেকশনজনিত কারণে নাকি অন্যান্য যে কারণগুলো রয়েছে সেই কারণে। এরপর সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করলে তবেই এটি থেকে মুক্তি পাওয়া সম্ভব। এখন আসি যে কি পরীক্ষা করতে দেন সাধারণত। নর্মালি আমরা ইউরিনের রুটিন এবং মাইক্রোস্কোপিক পরীক্ষা করি দেখবার জন্য যে প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কিনা। আর এর বাহিরে আমরা সাধারণত প্রস্রাবতন্ত্রের একটি আলট্রাসোনোগ্রাম করি, এটি দেখবার জন্য যে কোথাও কোনো গঠনগত সমস্যা আছে কিনা, বা কিডনিতে, যেমন মূত্রথলিতে বা অন্য কোথাও। এরপর আসি তাহলে করণীয় কি। চিকিৎসা নির্ভর করবে আপনার কোন রোগ তার উপর। যদি ইনফেকশন হয় তাহলে ইনফেকশনের চিকিৎসা, যদি ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম হয় সেক্ষেত্রে তার চিকিৎসা, যদি পানি শূন্যতার কারণে হয়ে থাকে সেক্ষেত্রে পরিমিত পানি পান করলেই এটি ঠিক হয়ে যাবে। আর যারা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন তাদের জন্য পরামর্শ থাকবে, জীবনে কিন্তু স্ট্রেস থাকবেই, কিন্তু এটিকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব না যার জন্য আমার ঔষধ খেতে হয় বা চিকিৎসা দরকার। অতএব আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো অসুবিধা মনে করলে, প্রস্রাবের জ্বালাপোড়া সংক্রান্ত কোনো রোগ আপনি মনে করলে একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন। ধন্যবাদ সকলকে।